আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন, রিকোয়েস্ট করবো না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, রিকোয়েস্ট করবো অবশ্যই আমার পেজটি লাইক ফলো করে দিবেন। তো এটা হচ্ছে একটা খুব সুন্দর সকাল। সিলেটে আসার পর থেকে যতগুলো সকাল কাটাচ্ছি আলহামদুলিল্লাহ আমার কাছে সবগুলোই খুব সুন্দর সকাল। তো ভিডিওর টাইটেল দেখে জেনে গেছেন আজকে ভিডিওটা কি দেখতে চলেছেন। আজকে হচ্ছে আমরা বেরিয়েছিলাম আমাদের ঘোরাঘুরির জন্য। তো যাওয়ার পথে দেখলাম যে বাজারটা, তো ভাবলাম যে একটু শেয়ার করি আপনাদের সাথে। এটা হচ্ছে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এই স্কুলটা দেখলাম অনেক সুন্দর আর বিশাল বড়। আসলে স্টুডেন্ট লাইফে এরকম স্কুলগুলোতে পড়তে পারা খুবই ভাগ্যের ব্যাপার। যারা পড়ছে তারা অনেক বেশি সৌভাগ্যবান, সৌভাগ্যবতী। তো যেটা বলছিলাম, তো এই বাজারটা চোখে পড়ে। তো আমাদের যে ড্রাইভার ভাই উনি বলছিলেন যে এই বাজারে মিষ্টি লেবু পাওয়া যায়, আমরা কি ট্রাই করতে চাই কিনা। তো মিষ্টি লেবুর কথা আমি শুনেছি, কখনো ট্রাই করা হয় নাই। তো ভাবলাম যে আজকে মিষ্টি লেবুটা ট্রাই করি। তো আমরা কিনে ঢাকায় নিয়ে যাব সবার জন্য। তো এই জায়গাটা খুবই সুন্দর ছিল, এত সুন্দর মানে আমার চোখ যেন জুড়িয়ে যায় এক কথায়। আর আমার সবসময় সমুদ্র থেকে পাহাড়টা বেশি ভালো লাগে। তো ওই যে ওইটা হচ্ছে সেই রাস্তার উপরে বাজারটা। এখন ওইদিকে যাচ্ছি, আমরা বাজার করব। তা আমাদের বাবা অনেক কিছু কিনতে চেয়েছিল, কিন্তু আমরা যাওয়ার সময় কিভাবে নিব সেই ঝামেলার কথা চিন্তা করে আর কিছুই তেমন কিনি নাই। আমরা এখান থেকে লেবু নিয়েছি আর পেয়ারা নিয়েছিলাম। ওগুলো স্বাদ করা না, লেবু লেবু। ও আচ্ছা। ¿Cómo está? এটা কি? এটা আপেল দেখো শক্ত। এটা টক খায়, ঠান্ডা খায় তো মাছ দিয়ে। এইটা আপেলের মতো মিষ্টি হবে। এটা নিয়ে আসো দিতে ভালো এই কলা করি তো এইটা আর এটা মিষ্টি গাছের পাতা। কত দিব? 300 টাকা বলছি, 250 টাকাই দেন। না না এটা কাঁচা, এটা হবে না। একটা না দুইটা? এইটাও ফাঁকা, মিষ্টি হবে। 250 টাকা তিনটা। 200 10 টাকা দেন। না না দেন। হ্যাঁ বাগান শোনা বাবা কেটে দিই। এইটা নেন বা এটা নেন, সমস্যা নাই। যেটা একটা পাকা হইব, মিষ্টি হবে কোন দিতে। ওইগুলো কি লেবু? সুপারি কিভাবে বিক্রি করে? আব্বু নেই না, চলো ওইদিকে আসো। আব্বু আসো। আর কম হবে না? ভাইয়া কই? ভাইয়া কই? টাকা রাখেন। 70 রাখেন না 60 হবে কি? না না 1 কেজি নি। হ্যাঁ হ্যাঁ। এই তুমি গাড়ির নিচে পড়ে দাও। আব্বু আমার কাছে আসো। শান্ত ভাই 60 টাকা কয়, অনেক দাম আছে, ছাড় দিব না কম। দাদা কত করে ভাই? আমি 70 বলছো। না না আমার এটাই কত? 50 টাকা 50 টাকা দিলাম বাবা।
আরে লতিও আছে এখানে, লতিগুলো খুব ভালো। আসবো ইনশাল্লাহ। ওগুলো কি? না না না, ওই যে কচুমুখী না, এই যে এইটা কি? হ্যাঁ, ও মুখী, কি বড় বড়। হ্যাঁ, কি বড়। কি আব্বু, তুমি মাম্মু আর বাবার মাঝখানে থাকো না, এগুলো নিয়ে ঢাকা যাওয়াটা টাফ। হ্যাঁ হ্যাঁ, এগুলো গাছ পাকা না, এখানে পেঁপে গুলো অনেক মজা হবে, কিন্তু এগুলো ক্যারি করে নিয়ে যাওয়াটাই ঝামেলা। এরপরে আসলে খাওয়া যাবে, সমস্যা নেই। ছেলেটা একটু সুন্দর করে ভর্তি হইলেই তো মরে নিয়ে আবার ঘুরতে যান। আল্লাহ ভরসা। চলো 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 চলো। লাগে জানছি আমরা, দিয়ে দেওয়া যায় বড় আছে কোনটা বড় হলে 80 টাকা পিস হয়ে যায়, তাহলে বেশি হলো ওই টাকা দিয়ে পরে আসে না চলে যাদি মন লাল খাইয়া দিবা ও আপনার আমাদের তো এখন এত খাওয়ার সুযোগ নেই। এটা কি হাসপাতাল কোনো? এইটা কি? আমার যে বাগানের লেবার আছে না, এটা তারা নিজস্ব হাসপাতাল, শুধু হাসপাতাল। পেটে ব্যথা হইলে এরারে দেই কি তারা প্যারাসিটামল তো এই ছিল মোটামুটি বাজার। এখানে একটা টক ফল উঠেছে, তারপরে লেবু, বড় মিষ্টি লেবু ছিল, ছোট লেবুগুলা ছিল মানে টক লেবু, তারপরে মাটির নিচের আলু, কচুমুখী বা কচুকাটি যে যেটা বলেন, পেঁপে, জাম্বুরা, অনেক ধরনের অনেক কিছুই ছিল আর কি। তো আমরা যেহেতু ফ্লাইটে ঢাকায় যাব, তো আমাদের জন্য এগুলো ক্যারি করাটা একটু টাফ ছিল। তাছাড়া আমরা বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও গেলে দেখা যায় যে বাচ্চাদের অনেক জিনিস নিতে হয়, যার কারণে অনেক ব্যাগেজ হয়ে যায় ব্যাগ। তো এই জন্য আর নিলাম না। ইনশাল্লাহ নেক্সট কখনো আসলে আমরা শপিং করার জন্য আসবো। তো এই যে আহমদ ওকে বললাম যে বাবা এখানে একটু দাঁড়াও, আমি তো একটা ছবি তুলি। সেও দাঁড়ালো মাশাআল্লাহ সুন্দর করেই। তো এই যে হচ্ছে রাস্তা, ওই পাশে সামনে গেলেই হচ্ছে চা বাগান। সিলেটে চা বাগান আশেপাশে মানে ঘুরলেই দেখা যায়।
তো আমরা একটু মা ছেলে মিলে হাঁটাহাঁটি করছিলাম। ভাইয়া ওইদিকে কি জানি কেনাকাটা করছিলেন ওনার বাসার জন্য, যেহেতু ওনারা লোকাল পিপল, ওনাদের জন্য তার কোনো সমস্যা নেই। তো এই যে আমি আহমদকে বলতেছিলাম যে চলো আমরা একটু ওই দিক থেকে হেঁটে আসি। তো বললো যে ঠিক আছে চলো হেঁটে আসি। আমার মেয়েটা ওর বাবার সাথে হচ্ছে গাড়ির ভিতরে বসেছিল। বাহিরে সেদিন প্রচণ্ড রোদ ছিল আর এত বেশি গরম ছিল। তো যাই হোক একটু ভিতরের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। তো এইদিকে আবার দেখি ডান পাশে হচ্ছে চা পাতার বাগান, আর বাম পাশে ছিল হচ্ছে একটা লেকের মতো, আমি জানি না ওরা কি বলে। তো ওই লেকের পানি এগুলা, আহমদ বলতেছে এটা একটা বেবি ঝর্ণা। বাচ্চা মানুষ আসলে যা দেখবে তাই বলবে। তো এই যে রাস্তাটা এখান থেকে এত সুন্দর লাগছে দেখতে, মাশাআল্লাহ। যতই দেখি ততই মুগ্ধ হই। সিলেট আসার পর থেকে আমি মুগ্ধ হইতে হইতে আমার মুগ্ধর যে স্টোরেজ ছিল সেটা মনে হয় ফুল হয়ে গেছে। তো আমরা আবারও চলতে শুরু করেছি। এবার হচ্ছে আমরা আমাদের ঘোরাঘুরিতে ফিরে যাচ্ছি, স্পটে যাচ্ছি। তো কোন স্পটে সেটা এখন বলছি না, নেক্সট ভিডিওতেই দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। যারা যারা এতক্ষণ ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি লাইক এবং ফলো করতে ভুলবেন না। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।